আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকের কাছে প্রশ্ন, আমি কেন ভিডিও আর নিয়ে আসি না নতুন করে? আমার ভিডিও না নিয়ে আসার প্রধান কারণ কি? অনেকে অনেক কথা জিজ্ঞাসা করছে, অনেকে জানতে চেয়েছে, কিন্তু আমি বলতে পারিনি। এর পিছনে কারণ হলো, সব কথা ওইভাবে বলাও যায় না। আমি চেয়েছিলাম আমি সুস্থ হয়ে একবারে বলবো। তো আজকে আমি যাচ্ছি আবার দ্বিতীয়বার চেক আপ করাতে। আমার কি অবস্থা হয়েছে, আসলে হাতটা জোড়া লেগেছে কিনা। তো এখন আমি বিষয়টা আপনাদের কাছে খোলাসা করব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত আমাদের নদী। তো এই নদীতে আমি গোসল করি, যেহেতু ছোটোবেলা থেকেই গোসল করি। সেক্ষেত্রে নদীর প্রতি একটা ভালোবাসা বা টান থেকেই যায়। যতই যেরকম হোক না কেন, নদীতে গোসল করার একটা মানে অভ্যাসটা পরিবর্তন করতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের সেই নদী। এই নদীতে আমি গোসল করে থাকি। ঠিক এইভাবে এখানে নামতে হয়। আমি যখন গোসল করতে আসি তখন এটা পানিতে পূর্ণ ছিল, যার ফলে নিচে নামার মতো কোনো অবস্থা ছিল না। এখানে দেখতে পাচ্ছেন গাছের গুড়ি দেখতে পাচ্ছেন, এটা একটা অনেক বড় গাছ ছিল। যে গাছ এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে, অনেক দূর পর্যন্ত ছিল। এখান থেকে অনেকে লাফালাফি করতো, খেলতো, কিন্তু আসলে এই জায়গা থেকে ওই গাছের ওপর দিয়ে যেতে হতো। আর আমি এই গাছের গুড়ি বড় যখন ছিল তখন এর ওপরে উঠে আমি পানি দিয়ে গোসল করছিলাম। তো হুট করে আমার পাটা পিছলে পড়ে যায়, যার যার ফলে পরবর্তীতে আমার একটা ব্যথা অনুভব হয়। আমি অনেকটা পড়ে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি যে ব্যথাটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে ওষুধ খেলে বা মেডিসিন খেলে ভালো হয়ে যাবে, কিন্তু কোনো রকম ফল পাইনি। অনেকগুলো ব্যথার ঔষধ খেয়েছিলাম, কিন্তু কোনো রকম ফল পাইনি। আমি ভেবেছিলাম যে ক্যালসিয়াম জাতীয় কোনো ঘাটতি হয়ে গেছে ওখানে, ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো রকম আমি ফল পাইনি। তো এইখান থেকে ডাক্তারকে দেখাইছিলাম, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, অনেকের পরামর্শ নিয়েছি। তো পরবর্তীতে আমি একটা মেডিকেলে দেখালাম। তো দেখানোর পরে এক্স রে করার পর দেখা যায় যে আমার হাতটা ভেঙে গেছে, যার ফলে অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে দিন পার করলাম। প্রায় অনেক দিন থেকেই কষ্ট পাচ্ছি এরকম। তো আজকে প্রায় 33 দিন বা 34 দিন হয়ে গেল। এখন আমি আবারও নতুন করে এক্স রে করবো। যদি ফল ভালো হয় বা যদি ভালোর দিকে যায়, তাহলে হয়তো বা আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসতে পারবো, নয়তো হয়তো বা আপনাদের জন্য আর ভিডিও করতে পারবো না। আমার সব থেকে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা এই রাফি এক্সপ্লোরার বিডি।